যাই, দেন তারপর আমরা আমাদের সকালে নাস্তাটা সেরে নেই। বৃষ্টি পড়তেছে, এগুলো না ভিতরটা আমরা এখান থেকে ডলার ভাড়া করে নিকলিতে হয়ে মিঠামইন যাই। আমাদের উদ্দেশ্য ছিল মিঠামইন, 0.8 ইটনা, পাশাপাশি ওইখানে আরো যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা খুব আজকের দিনটা ভালোভাবে কাটাইলাম, কারণ আমরা খুব ঘুরে এসে নিকলি ঘাটে পৌঁছাই। তারপর ডলার ভাড়া করে আমরা মিঠামইন যাই। মিঠামইন যাওয়ার পরে সেখান থেকে অটো করে আমরা সবাই অষ্টগ্রাম উদ্দেশ্যে রওনা করি। দেন যাওয়ার পথে মিঠামইন 0 তারপরে হচ্ছে আপনাদের অষ্টগ্রামে যাওয়ার পথে একটা বড় ব্রিজ আছে, ব্রিজ। দেন অষ্টগ্রাম 0 আমরা পুরোটাই ঘুরে দেখি। আমাদেরকে একটু শুনে দেখি কেমন হয়েছে। আসলে হচ্ছে কি বলবো, আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর। বিশেষ করে অষ্টগ্রামের রোডে যে আলপনা তুলে আঁকা হয়েছে সেটা আসলে সত্যি অসাধারণ দেখতে। আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে সবাই গোসল করে, পর্যটক এখানে চলে আসছে। তো আমরা আমাদের তেমন কোনো ঝামেলা হয়নি, কারণ আমরা খুব সকাল সকাল চলে গেছি, যার কারণে আমরা পর্যটন স্পটগুলো আমরা খুব ফাঁকা পেয়েছি। এবং আসসালামু আলাইকুম দর্শক, আমি সর্বোপরি সব শেষে যার কথা না বললেই নয়, আজকে আমরা যে ভ্রমণ করতে সক্ষম হয়েছি এই ভ্রমণটার অবদান মূলত আমাদের মঞ্জু মামার। তো তিনি এই নৌকোর মাঝি, তো তিনি আমাদের অত্যন্ত আনন্দের সাথে এবং অনেক সাশ্রয়ী ভাবে আমাদের কিন্তু যাতায়াতের জন্য কিন্তু আনা নেয়া করেছেন। তো তিনি কিন্তু নিকলি হাওর থেকে মিঠামইন যাওয়া আসা করে, যাত্রীদের নিয়ে যাওয়া আসা করে। তো এই যাওয়া আসার মধ্যেও কিন্তু একটা তৃপ্তি আছে। যদি মাঝি ভালো হয় তাহলে কিন্তু যাতায়াতে আপনারা অনেক আনন্দ পাবেন, আপনাদের যাতায়াত করতে সুবিধা হবে, ভালো লাগবে। তো তিনি ধৈর্যের সাথে সহিত অনেক সময় অপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করেছেন এবং আমাদের নৌকো পারাপার করেছেন অনেক আনন্দের সাথে। তো আমরা তার সম্পর্কে কিছু জানবো। মঞ্জু মামার সম্পর্কে আমরা এখন কিছু জানবো। মঞ্জু মামা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার নাম মোহাম্মদ মঞ্জু মা। আমি নিকলিত থাকিয়া টলার চারি মিঠামইন যাত্রী নিয়ে পর্যটনে কারণে আনন্দ বিলাস করে। মামা কিন্তু অনেক সুন্দর মনের মানুষ একজন। তিনি কিন্তু সাশ্রয়ী ভাবে কিন্তু যাত্রীদের কিন্তু ভালো লাগার ক্ষেত্রে কিন্তু তিনি যাতায়াত করে কিন্তু তিনি কিন্তু ন্যায্য ভাড়া নেন এবং ভাড়া কিন্তু বেশি নেন না। তো এটা কিন্তু তার একটা বলা চলে যে তার যাত্রীদের জন্য একটা ভালো লাগা কাজ করে তার ভিতরে। তো আপনারা যখনই এখানে আসবেন মঞ্জু মামাকে খোঁজ করবেন, এখানে মঞ্জু মামাকে খোঁজ করে আপনারা মঞ্জু মামার সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে নাম্বার দিয়ে দেবো আপনাদের ভিডিওর মাধ্যমে। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন মঞ্জু মামার সাথে। তো মঞ্জু মামা সম্পর্কে আরো কিছু আমি জানতে চাইবো। তো মঞ্জু মামা, আপনার পরিবারে আপনি কয়জন সদস্য? আল্লাহর মাল আমরা 8 জন মানুষ। আমার আব্বা আম্মা 4 ছেলে, আমরা 2 জন, 8 জন। আচ্ছা আচ্ছা। তো আপনি যে 8 জনের দায়িত্ব কি আপনি একাই পালন করেন? একা আল্লাহর রহমতে পালন করি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ভালো কথা। দর্শক, আপনারা শুনতে পেয়েছেন, একটি লোক একাই ট্রলার চালিয়ে কিন্তু 8টি লোকের ভরণ পোষণ কিন্তু চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তো আপনারা যদি তাকে সাহায্য করতে চান, তার বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারে আপনারা সাহায্য করতে পারবেন। আর যদি সাহায্য করার ইচ্ছা না থাকে, আপনারা এখানে এসে তার সাথে ট্রলারে যাতায়াত করবেন এবং তাকে ন্যায্য ভাড়া দিবেন। তো আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। মামা, একটু আপনার নাম্বারটা একটু আপনার মুখে একটু মুখস্থ ভাবে বলেন, আমি পরে নাম্বারটা লিখে দেবো। আমার নাম্বার 01917459513। তো আপনারা সকলে এই নাম্বারটা টুকে নেবেন, টুকে নিয়ে মামার সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে পিন কমেন্টে
আমি মামার নাম্বারটি দিয়ে দিব, আপনারা সকলে নাম্বারটি সেখান থেকে সংগ্রহ করে নেবেন এবং মামার সাথে যোগাযোগ করবেন। তো মামা আরো কি আপনার দর্শকদের কিছু বলার আছে? আমি যেভাবে সুন্দর বাড়াই সমারই মাছ বাড়া নেবো, আমি বেশি বাড়া নেবো না, আমি যে চলতে পারি এই অনুসারে ওই যাও করবো। যাই হোক মামা কিন্তু অনেক অনেক কিন্তু একজন যাত্রীদের পর্যটনের জন্য অনেক ভালো লাগার জন্য আনন্দ দেওয়ার জন্য তার কিন্তু ন্যায্য ভাড়াটা নেন, কিন্তু ভাড়া কিন্তু বেশি নেন না। অনেক ট্রলার চালিত চালকরা আছে যে ভাড়া বেশি নেন। তো যাই হোক বেশি কিছু বলবো না, তো আপনারাই এখানে এসে জাস্টিফাই করে তারপর মামার সাথে যোগাযোগ করে আপনারা যাতায়াত করবেন, ঠিক আছে দর্শক? আর কিছু বলার নেই, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই মামার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আমরা চলে যাচ্ছি, আমাদের সকলের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামা সকলকে সালাম জানিয়ে শেষ করলেন ভিডিওটা। সকলে ভালো থাকবেন।